এইখান থেকে আমরা ডান দিক নেবো, সোজা চলে গেলে আপনি কার্শিয়াং চলে যাবেন। সোনাডা কার্শিয়াং হয়ে আপনি রোহিণী বা হিলকাট রোড বা পাংখাবাড়ির রাস্তা যে কোনো একটা দিয়ে আপনি নেমে যেতে পারবেন শিলিগুড়ি। আমরা কোনোটাই না করে আমরা মিরিকের রাস্তাটা দিয়ে যাবো, কারণ সেটি সব থেকে সুন্দর রাস্তা। ওহ, এই রাস্তাটা অপূর্ব সুন্দর। আর দেখ, আজকে যেহেতু শনিবার, ট্রাফিক কম। এই যে ডান দিকের রাস্তাটা, এইটাই চলে যাচ্ছে মানেভাঞ্জান হয়ে সোজা সান্দাকফু ফালুট। এখানে বাইক অ্যালাউড, কিছুটা অবধি অ্যালাউড, আমি চাইলে ঢুকতে পারি কিন্তু পুরোটা যেতে পারবো না। এই জঙ্গলের মধ্যে এই ভিউ আর কোথাও নেই। পাহাড়ি কুকুর, আমি ওইটাকে ভেবে শেয়াল ভেবেছিলাম। ওই যে ইন্ডিয়া নেপাল বর্ডার, এই যে এটা বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার, এটা পুরোটা নেপাল। অনেকে সন্ধ্যেবেলা গাড়ি চালাতে পাহাড়ে প্রচন্ড ভয় পায় আলো পড়ে যাওয়ার পরে। আমার ভালো লাগে এই কারণে, এই জিনিসটার জন্য আমার ভালো লাগে। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, 12টা না 12:30 বাজে এখন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা শিলিগুড়ি আজকে আমাদের গন্তব্যস্থল, তাই তাড়াহুড়ো করার কোনো দরকারই নেই। আমরা মিরিকের পথ দিয়ে নামবো একটু ঘুরতে ঘুরতে। তার আগে আমরা এখন একটু যাব বাতাসিয়াতে। আমরা আগের দিন বাতাসিয়া যেতে পারিনি, তাই আমরা আজকে বাতাসিয়াটা হয়ে ঘুমের থেকে ডান দিক নিয়ে আমরা লেপচা জগতের দিকে চলে যাব। চলুন, চলতে থাকি, রাস্তায় আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, ও আমরা এই কার্শিয়াং স্টেশন, এই দার্জিলিং স্টেশন পেরোলাম। আর মোটামুটি 8-7 কিলোমিটার মতন আছে, আধ ঘন্টার মতন সময় লাগবে। চলুন যাই, বাতাসিয়ায় গিয়ে দেখা হবে। না, আমার সত্যি খুব, এই যে বেরোচ্ছি না, আমার খুব খারাপ লাগে। তাহলে আমি মালটা এমন ধোঁয়া খাওয়াচ্ছে। ইস, আপার মারছি, দেখতে পায় না। ওহ, এই জায়গাগুলো ও আমরা অফিসিয়ালি দার্জিলিং শহরটির থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন ঘুম শহরে ঢুকেছি। হ্যাঁ, শেষবারের মতন আমরা দার্জিলিং শহর থেকে বেরিয়ে পড়লাম এই বছরের মতো।
আবার সামনের বছর আসবো। কিন্তু এই বছরের মতন আমরা এই দার্জিলিং শহর থেকে বেরিয়ে পড়লাম ছেড়ে। মন কতটা খারাপ সেটা বলে বোঝানো যায় না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তাই জন্য চলো না, এই দুঃখের কথা পরে হবে। আমরা বাতাসিয়া চলে এসেছি, গাড়িটা রেখে বাতাসিয়া একটু ঘুরি, তারপরে এসে আপনাদের সাথে আবার কথা হবে। গাড়ি কি ভর্তি রাখা, স্কুটিটা বেরোচ্ছে। এই আমরা ঢুকে পড়লাম বাতাসিয়া লুপের মধ্যে। আরে এই দৃশ্য, তো আমরা এই এখন বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এগিয়ে চলেছি ঘুম স্টেশনের দিকে। এক্ষুনি ঘুম স্টেশন আসতে চলেছে। ঘুম স্টেশনের থেকে আমরা শার্প রাইটটা নেব, যেটা লেপচা জগৎ হয়ে মিরিকের দিকে চলে যাচ্ছে রাস্তাটায়। হিলকাট রোডে এখন মেনটেনেন্স চলছে, এই কারণে জ্যামটা আরো বেশি করে হচ্ছে। দেখুন এই যে রাস্তার বাদিকটা, এই সাইডটা পুরোটা নতুন করে রিপেয়ার করা হয়েছে। এই সাইডগুলো ভেঙে ভেঙে গেছিল, এর জন্য এই পেছনের দিকে এত জ্যাম লেগে আছে। এই বলতে বলতে আমরা চলে এলাম ঘুম স্টেশন। দেখুন কি একটা রাস্তার মধ্যে স্কুটি রেখে দিয়েছে। এইখান থেকে আমরা ডান দিক নেব, সোজা চলে গেলে আপনি কার্শিয়াং চলে যাবেন। সোনাডা কার্শিয়াং হয়ে আপনি রোহিণী বা হিলকাট রোড বা পাংখাবাড়ির রাস্তা যে কোনো একটা দিয়ে আপনি নেমে যেতে পারবেন শিলিগুড়ি। আমরা কোনোটাই না করে আমরা মিরিকের রাস্তাটা দিয়ে যাব, কারণ সেটি সব থেকে সুন্দর রাস্তা। এবং যেহেতু আমাদের লেপচা জগৎ দেখা হয়নি, তাই জন্য রাস্তাতেই লেপচা জগৎও পড়বে, সেটাও দেখে নেব। দেখে আমরা পুরনো দুধিয়ার ব্রিজ যেটি ভেঙে পড়ে রয়েছে, তার পাশে একটি নতুন ব্রিজ করা হয়েছে এখন টেম্পোরারিলি, ওই ব্রিজটি দিয়ে আমরা নেমে চলে যাব শিলিগুড়ির দিকে। চলুন, অনেকটা রাস্তা এখন যেতে থাকি, আপনারা রাস্তা দেখতে থাকুন। হুম হুম এই যে কালকের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসে বাদিক মেরেছিলাম, এখন আমরা সোজা যাব মেরিকের দিকে। চলুন।
হ্যাঁ, এটা সত্যি স্বর্গ। হালকা হালকা জঙ্গলের মধ্যে সূর্যের আলো মাঝে মাঝে ঢুকছে, অপূর্ব লাগে দেখতে এই রাস্তাটা। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ম্যারিড, ডিভোর্স স্পিড, অসাধারণ অসাধারণ। বাণী ওস্তাদ, বাণী। এই কেস খেয়েছে। চলে আসুক, আসুক। এখন আমরা এই লেপ্চে জগতের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম। এক অভূতপূর্ব দৃশ্য। রোদের আলোটা মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে কিছু জায়গায় ঢুকছে। আমরা এই চটইধুরা ইকো পার্ক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মিরিকের দিকে। এইখানে দাঁড়ালাম লেকচা জগতের আশেপাশে না দাঁড়িয়ে, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়, ট্যুরিস্টদের ওখানটাতেই ঘুরে বেড়ায়। কিন্তু এই জায়গাটাতে ওই সেম পাইন জঙ্গল, সেম সব কিছু, কিন্তু লোকের ভিড় নেই। তাই আমরা এইখানটাতে দাঁড়িয়ে ছবি যা তোলা তুলে নিয়ে এবার আমরা স্ট্রেট চলে যাবো মেডিকের দিকে। মেডিকে গিয়ে একবারে দাঁড়াবো। চলুন, আপনারা রাস্তাটা দেখতে থাকুন, আমরা চলতে থাকি। এই সাবধান।
এই দেখুন, এইটি হচ্ছে পার্কটি, এই যে লেপচা জগৎ। কি ডিফারেন্স, আমরা এর থেকে বেশি ঘন জঙ্গলে ছবি তুলে এসেছি। এইবার লেপচা জগৎ ছাড়িয়ে আমরা চলে যাব মিরিকের দিকে। তার আগে সীমানা ভিউ পয়েন্ট পড়বে এবং ইন্ডিয়া নেপাল বর্ডার আসবে। চলুন দেখতে থাকি। আমাকে সামনে গিয়ে কিছু জায়গায় ক্যামেরা বন্ধ করতে হতে পারে, যেহেতু এসএসবির চেকপোস্ট থাকে। ওই দেখ সাইকেল, সাইকেল, কতগুলো সাইকেল দেখ, সব সাইক্লিস্ট, পাহাড়ে সাইক্লিস্ট ভাব। শুভ ওভারটেকটা মার। শুকিয়ে আসছে। এই গাড়ি 65-তে চালাচ্ছি আমি। ওহ, এই রাস্তাটা অপূর্ব সুন্দর। আর দেখ, আজকে যেহেতু শনিবার, ট্রাফিক কম, কি সুন্দর লাগছে না ফাঁকা রাস্তাটা। আহ, সূর্যের আলোটা মাঝ মাঝ দিয়ে ঢুকছে। এই মাঝিদুরা, এই যে মাঝিদুরার ইউ টার্নটা, ওই যে মাঝিদুরা, ওই যে, এটা এখন নো এন্ট্রি মারা, যেতে দেবে না, পরের বার নিয়ে যাবো, ঠিক আছে? এই এইখানটাতে এই যে ব্যানারটাই লেখা আছে নো এন্ট্রি, পরের বার আমি নিয়ে যাবো। শুনবি শুধু। আমরা এখন ঢুকে পড়েছি সুখিয়া পোখরি নামের শহরটিতে। এই শহরটি আপনারা হয়তো নিশ্চয়ই নাম শুনেছেন, কেন শুনেছেন সেটাও বলে দিই। এইখান থেকে রাস্তাটা আলাদা হয়ে যায় সান্দাকফুর দিকে। যারা যারা ট্রেকার আছে, যারা সান্দাকফু অবধি ট্রেক করে বা ফালুট অবধি ট্রেক করে, তারা এইখানেই নেমে ডান দিকে একটা সামনে এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছে একটা ডান দিকে রাস্তা ঢুকে গেছে, সেটা মানেভাঞ্জান হয়ে সান্দাকফু চলে যাচ্ছে। দুঃখের বিষয়, বাইক নিয়ে ইন্ডিয়া থেকে অ্যালাউড না সান্দাকফু যাওয়া। এই রাস্তাটাতে বাইক ঢুকতে পারে না সামনে। আমরা যদি বাইক নিয়ে যেতে চাই তাহলে আমাদের নেপাল হয়ে ঢুকতে হবে। এই দেখুন, এখানটাতে আপনারা দেখতে পাবেন, এই যে ওপরে দেখাচ্ছে ডান দিকে মানেভাঞ্জান 7 কিলোমিটার, সান্দাকফু 39 কিলোমিটার, ফালুট 60 কিলোমিটার। এবং এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই যে ডান দিকের রাস্তাটা, এইটাই চলে যাচ্ছে মানেভাঞ্জান হয়ে সোজা সান্দাকফু ফালুট। এখানে বাইক অ্যালাউড, কিছুটা অবধি অ্যালাউড, আমি চাইলে ঢুকতে পারি কিন্তু পুরোটা যেতে পারবো না। আমরা সোজা রাস্তাটা নিয়ে নিলাম মিরিকের দিকে এবং আমরা সামনে গিয়ে পড়বে সীমানা ভিউ পয়েন্ট। চলুন ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখ, এবার বুঝলি কেন মিরিকের রাস্তাটাকে সব থেকে সিনিক রুট বলা হয়? রোহিণী হচ্ছে ওঠার সময় সব থেকে মজার রোড, আর আমার মতে নামার সময় সবাইকে সবসময় মিরিক দিয়ে নামা উচিত। এটা সব থেকে সিনিক রুট। এই জঙ্গলের মধ্যে এই ভিউ আর কোথাও নেই। পাহাড়ি কুকুর, কুকুর, আমি ওইটাকে ভেবে শেয়াল ভেবেছিলাম। ওহ, অপূর্ব।
সান্দাকফু, এই মানেভাঞ্জন সান্দাকফু এইটা দিয়েও যেতে পারবেন আপনি। এই রাস্তাটা দিয়েও যদি নেমে যান তাহলে কিছুটা এগোলেই মানেভাঞ্জন পড়বে এবং তারপর সান্দাকফু। তো আপনি দুটো রুটই নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। এটা দিয়ে বড় গাড়ি ঢোকে না, ছোট ছোট গাড়িগুলো ঢোকে, এই যা। আমরা এবার এগিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই চলে আসবে সীমানা ভিউ পয়েন্ট। ওখানটা একটু দাঁড়াবো, তাহলে একটু চা খাবো, চা খেয়ে আমরা আবার রওনা দেবো। বাইকটা রাখবো কোথায়, তো শুধু 4 চাকা পার্ক করে রেখেছে। ব্যাস ব্যাস ব্যাস। আমরা এবার এই সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এগিয়ে চলেছি মিরিকের দিকে। এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা নিচের দিকে নেমে যাবে, খুব শার্প টার্ন থাকবে প্রত্যেকটাতে, এবং রাস্তাটা এক ধাক্কায় ভালো পরিমাণ নামে। অপূর্ব সুন্দর রাস্তা এটি, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই কিরে, আরে ওই স্কুটিটাকে বললাম, টার্নিং এ মুখের সামনে ওকে যে মারতাম না, ওখানে স্যাডেল ব্যাগে ধাক্কাটা ছিটকে পড়তো। এই যে ওই যে ইন্ডিয়া নেপাল বর্ডার, এই যে এটা বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। আমরা পশুপতি ফটক থেকে বেরিয়ে এবার আমরা এগিয়ে চলেছি মিরিকের দিকে। এইবার রাস্তাটি যথেষ্ট স্টিপ হয়ে নেমে আসছে। আমি টার্নের মুখে গোপ্রোটা চালু করতে গিয়ে আরেকটু হলে কেস খাচ্ছিলাম। গাড়ি থ্রটেল ছাড়া 50, 55, 60-এ ছুটছে। কতটা ডাউন গেছে রাস্তাটা ভাবুন। সামনের এই রাস্তাটা একবার দেখুন, দেখুন এই দিকটা দেখুন,
কেন মিরিকের রাস্তাকে মোস্ট সিনিক রাস্তা বলা হয় আপনারা বুঝতে পারবেন। এই যে চলে এসেছি আমরা। এই রাস্তাটা আমার সব থেকে সুন্দর লাগে কেন বলুন তো, এই যে আমরা ইন্ডিয়াতে গাড়ি চালাচ্ছি, ডান দিকটা একবার ভালো করে খেয়াল করে দেখুন কি লেখা রয়েছে ওখানে। ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। আমরা এখানে গাড়িটা রেখে একটু হেঁটে যাব, এখানে পা রাখলেই এই যে আমরা রাস্তার এই সাইডটায় দাঁড়াই, এটা পুরোটা নেপাল। এই যে নেপাল দেখুন, গাড়ি রাখা আছে নেপালের। খুব দারুণ রাস্তা এটা, আমার এই রাস্তাটা দারুণ লাগে। দেখ রাস্তাটা উঠেছে দেখ। সাবাস, ডান দিকে চা বাগান শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এবার এগিয়ে চলেছি বিখ্যাত গোপালধারা টি এস্টেটের দিকে। এই দেখুন দেখুন টি এস্টেটটা, এইটি হচ্ছে গোপালধারা টি এস্টেট। এই দেখুন সামনে আমরা গেট পাবো গোপালধারা টি এস্টেটের। চলুন ওই দিকটা এগিয়ে যাই। ঘড়িতে এখন বাজে 5:04। আমরা এখন অন টাইমই আছি, সূর্য এখনো আছে আমাদের সাথে, এখনই উনি চলে যাচ্ছেন না। আজকে আমাদের ওপর উনি মায়া করেছেন, আজকে বলেছেন কিছুক্ষণ পরে যাব। দেখুন এই একটা খুব সুন্দর পিস পাগোডা স্তম্ভ বানানো আছে এখানে। এখানটায় আমি লাস্ট টাইম যখন এসেছিলাম সুন্দর ছবি তুলেছিলাম। এই দেখুন সুন্দর মনে, এটি হচ্ছে নিংপা মনাস্ট্রি। ওই পেছনের দিকে মনাস্ট্রি, এই যে তার গেট। এই দেখুন টি এস্টেটটা কি সুন্দর লাগে দেখুন রাস্তার থেকে। এখানে অনেক ছোট ছোট নার্সারি দেখতে পাবেন এরকম, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। এই যে গোপালধারা টি এস্টেট, এই সামনে আমরা গেটটা পেতে চলেছি এখন। আসুন ও গেটটি বন্ধ রেখেছে এখন, না খোলা আছে, আপনি নিচ থেকে নেমে যেতে পারবেন চাইলে। এটি হচ্ছে গোপালধারা টি এস্টেট। তুই নামবি? আমরা এই গোপালধারা টি এস্টেট থেকে উল্টো দিকের দোকানে একটা চা খেলাম। চা খেয়ে এখন আমরা আস্তে আস্তে সূর্যের আলো পড়ে যাচ্ছে, আমরা এখন এগিয়ে যাব মিরিক লেকে, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। লেগেছিলাম এই রাস্তাটার কথা, আরাম চড়াই।
ব্যাপার না, সাতটার একটু সময় লাগে। যেতে পারবি, আরে জাস্ট ঘুরিয়ে আনছি তোকে, এইটাই মেডিকেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনো ঘুরিস না, আমার কোনো ঘোরা বাকি আছে। মেলা চলছে, এটা পুরোটাই লেক। তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ বাহ, হ্যাঁ এই যে এখানে একটা বর্মন সুইটস আছে। আমরা মিরিক লেক থেকে এগিয়ে এখন যাচ্ছি শিলিগুড়ির থেকে। মাঝ রাস্তায় আপনারা মিরিক লেক থেকে একটু এগিয়েই একটা মিষ্টি দোকান দেখতে পারেন। এখানে আমি আগের বার দাঁড়িয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। এই যে বর্মন সুইটস, সিঙ্গাড়া আর কচুরি খাওয়ার জন্য। এই গোটা মিরিক চত্বরে বা ঘুম থেকে যতক্ষণ আপনি আসবেন, এই একটা মাত্র মিষ্টির দোকান আপনারা দেখতে পাবেন বাঙালি। না, আমি অ্যাটলিস্ট দেখতে পেয়েছিলাম। এবং আমি দাঁড়িয়ে সকালবেলা যেহেতু আসেনি সেহেতু কচুরি তরকারিটা পাইনি, কিন্তু সন্ধ্যাবেলা এসে খাস্তা কচুরি এবং সিঙ্গাড়া খেয়েছিলাম। খুব সুন্দর বানায়, মিষ্টিটাও খুব ভালো বানায়। আপনারা যদি মিরিকের দিকে আসেন অবশ্যই এই দোকানটিতে খাবেন। চলুন এবার আমরা এগিয়ে যাই শিলিগুড়ির দিকে। রাত বাড়ছে আস্তে আস্তে, বেশি দেরি করে লাভ নেই। আচ্ছা, এই মোড়টিতে এসে আপনারা সোজা চলে যাবেন না, হ্যাঁ সোজা গেলে কিন্তু অসুবিধা আছে। সোজা গেলে আপনারা আবার দার্জিলিং চলে যাবেন। আপনারা এখান থেকে বাদিক নেবেন, দেখুন ওখানে মাইল ফলকে লেখা রয়েছে বাদিকে শিলিগুড়ি। আপনারা যদি সোজা যান আপনারা আবার দার্জিলিংয়ে উঠে যাবেন। চলুন, বাদিক নিয়ে নিয়েছি, এবার সোজা। এবার আর কোনো ডান দিক বাদিক কিছু করতে হবে না। এবার এই রাস্তাটা যেরকম যাচ্ছে সেরকম গেলেই আপনারা শিলিগুড়ি পৌঁছে যাবেন। সামনে দুধিয়ার ব্রিজ আসবে, দুধিয়ার ব্রিজটি ক্রস করেই আপনারা পৌঁছে যাবেন। ও এখানে পাহাড়ে একটা জিনিস আপনারা মনে রাখবেন, সামনে যদি কোনো বড় গাড়ি থাকে আপনারা হর্ন মারবেন না। বেকার পাহাড়ে কেউ হর্ন মারে না, আপনারা হর্ন মারবেন না। আপনারা দুবার বা একবার আপার দেবেন, ওরা দেখতে পেয়ে যাবে। সাথে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণ বাদে ওরা জায়গা ফাঁকা পেলে ডান দিকের ইন্ডিকেটারটা দিয়ে দেবে। যখনই ইন্ডিকেটারটা দেবে তখনই আপনারা ওভারটেকটা করে নেবেন। ইন্ডিকেটার ছাড়া ওভারটেক করবেন না। যতক্ষণ না সামনের গাড়িটি ইন্ডিকেটার দিচ্ছে ততক্ষণ ওভারটেক করবেন না, কারণ ওরা আপনাকে জায়গা করে দেবে ওভারটেকের। এখানে শহরের মতন ওরমভাবে চালাবেন না যে দুটো হর্ন মেরে ওভারটেকটা করে নিলাম, চাপিয়ে চুপিয়ে দিয়ে, তখন কিন্তু সমস্যা আছে। উল্টো দিক থেকে গাড়ি চলে এলে আপনি স্যান্ডউইচ হয়ে যাবেন দুটো গাড়ির মাঝখানে। তাই ভদ্রভাবে, এই যে দেখলেন না আমি
একবার দুবার আপার দিলাম, গাড়িটা আমায় দেখতে পারলো, আমি পেছনে সরে এলাম, তারপরে কিছুক্ষণ বাদে ও যেই ইন্ডিকেটরটা দিল তখন আমি ওভারটেক করলাম। পাহাড়ে চালাবেন যখন পাহাড়ের এটিকেটগুলো মেনে চালাবেন, পাহাড়ে এসে অসভ্যতামি করবেন না, তাহলে সব রাইডারদের নাম বদনাম হয়। সন্ধ্যাবেলা এর জন্য আমি পাহাড়ে চালাতে মানে মজা পাই। অনেকে সন্ধ্যেবেলা গাড়ি চালাতে পাহাড়ে প্রচণ্ড ভয় পায় আলো পড়ে যাওয়ার পরে, আমার ভালো লাগে এই কারণে, এই জিনিসটার জন্য আমার ভালো লাগে। একবার দেখুন, একবার দেখুন কি অসাধারণ লাগছে। এটা দেখার জন্য শুধু দাঁড়ালাম 1 মিনিটের জন্য। ওহ, আপনাদের খুব একটা যদি এক্সপিরিয়েন্স না থাকে এই টাইমে কিন্তু এই রাস্তায় চালাবেন না। অন্ধকারে ঠিক মতন যদি না দেখতে পান চালাবেন না এই সময়, কারণ যদি কার্ভগুলো আপনারা না মাপ বোঝেন তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যায়। আমি আগেও এই রাস্তায় এই সময় চালিয়েছি বলেই আমি চালাচ্ছি। দেখুন ডান দিকটা দেখুন, খাদের পাশটা, এই দৃশ্য কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। জীবনে আপনি কোটি কোটি টাকা কিনে কামিয়ে নিলেও এই দৃশ্য আপনি কিনতে পারবেন না। হ্যাঁ, এখান থেকে সোজা রাস্তাটা, আমরা ওদিকে যাব, আমরা ওদিকে যাব বলতে দাঁড়ালাম। এখান থেকে এই যে বাদিকের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনি যদি উঠে যান, আপনি বংকলুং হয়ে আবার কার্শিয়াং চলে যাবেন, কার্শিয়াং থেকে আপনি আবার দার্জিলিংয়ের দিকে ঘুরে যেতে পারবেন। এই রাস্তাটি যদি আপনি দুধিয়া হয়ে আসেন তখন আপনি এই রাস্তাটা দিয়ে দার্জিলিং উঠবেন, মিরিক হয়ে না উঠতে চাইলে বংকলুং হয়ে উঠে যাবেন। এইটা নিয়ে নেবেন না নামার সময়, এটা নিয়ে নিলে আপনি কিন্তু ভুল রাস্তা চলে, আপনি ডান দিক নেবেন এই মোড়টায় এসে। দেখুন ওখানে এখানটাতে মাইল ফলকে লেখা রয়েছে বংকলুং বাদিকে, শিলিগুড়ি ডান দিকে, আমরা সবসময় ডান দিক নেব। চলে চলুন এবার আমরা যেতে থাকি। এবার আর কিছুক্ষণ পরেই দুধিয়ার ব্রিজ চলে আসবে, ওদিকে পার করেই আমরা শিলিগুড়ি চলে যাবো। ব্রিজটা ক্রস করি। এই দেখুন আমরা এখন চলে এসেছি দুধিয়ার ব্রিজে। দুধিয়ার তো ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে, এই যে বাদিকে আমার দেখতে পাচ্ছেন দুধিয়ার ব্রিজটি পুরো ভেঙে পুরো দেখে গেছে, পিলারটি ভেঙে গেছে। এটি তিস্তা আগের বর্ষায় তিস্তা এটিকে ভেঙে দিয়েছিল, তাই এখন এটি রিপেয়ারিংয়ের কাজ চলছে। এই দেখুন বাদিকে এইটি হচ্ছে দুধিয়ার ব্রিজ। এইটি এখন যেহেতু ভাঙা সেহেতু এই টেম্পোরারি ব্রিজটা করেছে আমার সামনে যেটি, এই টেম্পোরারি ব্রিজ দিয়ে এখন আমরা পার হয়ে গিয়ে এই দুধিয়ার ব্রিজ ছাড়াই হতে হতে 1 বছর তো লাগবেই, যেভাবে ভেঙেছে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু ব্রিজটা মাঝখান থেকে পুরো বেঁকে গেছে। এটা অনেকটাই সময় লাগবে, ততদিন এই টেম্পোরারি ব্রিজটা দিয়ে এরা কাজ চালাবে। তো চলুন আমরা
আস্তে আস্তে মেন রোডে উঠি। মেন রোডে উঠে আমরা এগিয়ে যাই। হ্যাঁ নামা, চা খাবো, চা খাবো, চা খাবো, চা খাবো। এটা হচ্ছে পুরো শুকনার জঙ্গল। আমি পিছিয়ে ব্রেক মারবো না। সর্বনাশ, রাস্তাটা দেখি আসা। ভাব, আমরা সমতলে ছিলাম, আবার উঠে গেছি। এই বাদিকে হচ্ছে রাস্তা, এই সামনে রোহিণীর গেট। আমরা এটাকে পার করে এখন শিলিগুড়ির দিকে যাবো। আমরা আসার সময় এই রাস্তাটি ধরে এই বিখ্যাত রোহিণী রাস্তা চলো, কারণ অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, যে সামনে বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটি আর্মি ক্যাম্প হয়ে সোজা চলে যাচ্ছে শুকনার মোড় থেকে ডান দিক নিয়ে আপনি সহজে চলে যাবেন দার্জিলিং মোড়। ওখান থেকে আপনি শিলিগুড়ি শহর ঢুকে যাবেন। আমরা শুকনা হয়ে যাচ্ছি না, আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। আমরা স্ট্রেট বেরিয়ে মাটিগাড়ার উদ্দেশ্যে চলে যাবো, কারণ এই দিক দিয়ে গেলে অনেক বেশি ঘোরা। আমাকে দার্জিলিং মোড় থেকে ডান দিক করে আবার শিলিগুড়ির ওখান দিয়ে গিয়ে আবার মাটিগাড়া, তার থেকে এই রাস্তাটা স্ট্রেট বাইপাস করে বেরিয়ে যেতে পারবো। আমরা আসার সময় ওই রাস্তাটা নিই, কারণ দার্জিলিং মোড় থেকে দেখতে দেখতে আসি। যাওয়ার সময় এখন আর্মি ক্যাম্পের মধ্যে ওই ডাইভারশনগুলো নেওয়ার কোনো মানেই হয় না। এই রাস্তায় আমরা যেতে থাকি। বেশিক্ষণের রাস্তা নেই, আর 20 মিনিট রাস্তা, 13 কিলোমিটার হলেই খাপড়াইল বাজার। এই আমরা খাপড়াইল বাজার ঢুকে যাবো। খাপড়াইল বাজার থেকে এখন সোজা আমরা চলে যাবো মাটিগাড়া উদ্দেশ্যে। এই রাস্তাটি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। দার্জিলিং মোড়ে জ্যাম, শিলিগুড়ির ওখানকার জ্যাম কিছুই সহ্য করতে হয়। এই বাইপাস, বিখ্যাত বাইপাস। সিগন্যাল ছাড়বে তাহলে তো বেরোবে। আমি ধরেই যাবো, আমি ধরেই লোকাল লোক। বাইপাসের স্পিড লিমিট আছে কি? হ্যাঁ আছে।